টেলিজোন মিডিয়া। জাদু করিলা বলো না ঘরে আর থাকতো, কি জাদু করেছ বলো না ঘরে আর থাকতো। এই কি ব্যাপার? হ্যাঁ এই তুমি ফোন টোন দাও নাই? কিছু না, ঘুমাও। বুঝো না, ঘুমে থেকে মানুষ ইচ্ছে করে গান করে। তুমি কি, আমি তো ব্যাপারটা বলতে পারলাম না, হঠাৎ করে গিয়া। ব্যাপারটা আবার কি? ব্যাপারটা বুঝার কিছু আছে? ঘুমায় রয়েছি, স্বপ্ন দেখতেছি আর কি। স্বপ্ন দেখতেছি তোমার এলে গান করতেছি। ও মা গো, গান করতে আছে আল্লাহ দেখার কুদু কুদু হাসা কথাই করতেছি, তুমি আর আমি গান করতেছি। আল্লাহ ঘুমাও ঘুমাবো। আমি চাইলাম যারে ভবে পাইলাম না কারে। এই বল, আরে পাবি তো। আরে সন্দেশ বাবা কি কইছে? 24 ঘন্টার মধ্যে কাজ দেবে। 24 ঘন্টা তো 27 ঘন্টা হয়ে গেছে, তুই দেখো না? আরে যাইতে দে, সময় তো আছে। 24 ঘন্টায় 7-8 ঘন্টা কাজ হবে। পরাণে মানে না রে মজদুরে, মোর পরাণে মানে না। আরে দোস্ত, তোর দুঃখ দেখে তো আমারও দুঃখ লাগে। কি আর করা? দোস্ত, কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে কোন দিকে? বুঝি দেখ। হাই হাই, কি ব্যাপার শালা? তুমি এত রাত্রে? এত রাতে আইসি? রাইতের দিন কি আইছে খুশির কথা? ভালো, এত রাতে আইসি কারণ আমার মনটা কিন্তু খুবই খুশি। আমারও খুশি। তুমি আইছো, আমি খুশি হয়েছি। হ, কেন খুশি এটা জিজ্ঞেস করবে না? আচ্ছা, কেন খুশি? কারণ আজকা জীবনে প্রথমবারের মতো আম্মা তোমার নিয়ে অনেক ভালো ভালো কথা আম্মা কি কইছে? কও না, কি কইছে? আম্মা তো সবসময় কেমন করে জানো না? আম্মা তো তোমার নিয়ে এইটা কয় ওইটা কয়, কয় স্যারটা কেমন ফালতু। বটি লইয়া দাও দেয়। হ হ, দাও দেয় না? সেই আম্মা কইছে যে স্যারটা ভালো, স্যারটা দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো। এই কথার উপরে কি কোনো জানি না। এই কথার ঘটনাটা সত্য না? আমি তো আসলে অনেক সুন্দর। দোস্ত ক। আরে তুই তো একদম নায়কের মতো। আই থুতু দাও, থুতু দাও, বন্ধুর গায়ে থুতু দাও, নজর লাগবে না। আচ্ছা ঠিক আছে। শোনো, আমি অনেক কষ্টে আব্বা আমার চোখ পাখি দিয়ে আইছি। আমি কিন্তু যাবো না, ঠিক আছে? আমি জাস্ট এই কথাটা করার লেগে আয় বসছি। আমার এত ভালো লাগতেছিল। একটু তো এমন ভিডিও ঘুরে আয় না, ঘুরে আয় না। এই কথা কও না। এই আমি যাবো না, যাবো না। যাই হোক, আজকে আইছি, খুব ভালো লাগছে। আমার মনটা খুবই খুশি। আম্মা তো রাজি হইছে, এটাই অনেক বড় কথা। আচ্ছা ঠিক আছে, আমি যাই, কালকে দেখা যাবে, ঠিক আছে? ভালো থাকবে, খুব ভালো লাগতেছে। যাই যাই যাই। আমার পহরান যায় ছিটিয়া রে কাটন চোদা। আমি যে প্রেমে পড়েছি, আমি যে প্রেমে মরেছি। এই যে মজনু, মজনু মজনু। আচ্ছা, এই যে চীন দেশ, হ্যাঁ চীন দেশের যে টাকা মানে যে মুদ্রা, হ্যাঁ, এটার নাম কি? ইয়েন নাকি? এটা তোমার জানা আছে? আমার ভুলে গেছি, আমি জানতাম। হ্যাঁ ইয়েনই তো। ইয়েন না? হ্যাঁ। তাহলে এক ইয়েনে বাংলা টাকায় কত পাওয়া যায়? এক ইয়েনে চীনের টাকা বাংলায় কত হয়? 18 টাকা মনে হয়। 18 টাকা? হ্যাঁ। 18 ইন্টু 5000। বড় লোক হয়ে যাবো আমি। থ্যাংক ইউ। কিন্তু তোমার তো অনেক খুশি খুশি লাগছে ভাই। আরে ভাই, আজকে আমি খুবই খুশি, বুঝছেন? আমার হিসাব ছিল জীবনে দুইটে। হ্যাঁ ও আরেকখান কথা কয়া নেই। হ্যাঁ।
আপনি যে সবসময় হিসেব নিয়ে থাকেন, হ্যাঁ, হিসাব ছাড়া দুনিয়া চলে নাকি, জীবন চলে নাকি? এই জিনিসটা আজকে আমি বুঝতে পারলাম, বুঝছেন? হ্যাঁ। আমার জীবনের হিসাব ছিল দুটি। হ্যাঁ। একটা হিসাব আগের থেকে মিলিয়ে গেছে, আগের থেকে কিন্তু- মিলে গেছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আর একটা হিসাব কোনোভাবে মিলাইতে পারতেছিলাম না। মিলছে না? আরে সেই হিসাব আজকে মিলিয়ে গেছে। কি হিসাবটা কি? কম কই ফেলো, হয়েছে কি, ওই যে আমি কই ফেলো। না ওই আমাদের হিসাবটা ঠিক আছে, ওই আর একটা যে হিসাব আছে না, হ্যাঁ। ওই যে কয়ে ফেলো, না হলে তো আমার হিসাব মিলাতে পারছি না, কয়ে ফেলো। কিন্তু আপনারে করতে গেলে তো আমার হিসাবটা জ্ঞান জামায় যাবে। কোথায় চাচ্ছ না? আমি কিন্তু তোমার একটা হিসাব জানি, আমি শুনেছি। হিসেব? হ্যাঁ। কোন হিসেব? শোনো ভাই, শুধু প্রেম করলে হবে না, এর মধ্যে কিন্তু অনেক হিসাব আছে। শুধু প্রেম করলে হবে, খরচা আছে। ভাই হিসাব ধরিয়ে দিছি না? আমার হিসেবটা এমন হচ্ছে যে প্রেম করা যাবে না, সরাসরি বিয়ে করতে হবে। এই তো লাইনে আসছো, আস্তে আস্তে আসছো, আরো হিসাব পক্ত হয়ে যাবে। কিন্তু আমার তো 4 বছরের খরচ চলেই গেছে, হ্যাঁ, চলে গেছে। তাহলে আমি বিয়ে করবো কেমন? এই যে এখন তুমি হিসাব করে দেখো, বিয়ে করবা কিভাবে? হিসাব তো তোমার, তুমি হিসাব করবা। ও ভাই, কিন্তু মেলা বছর ধরে হিসেব করেন, আপনার হিসেবটা কি? আমার হিসাব এখন শেষ হয়নি পাগল, আমার হিসাবটা শেষ হোক, তারপর আমি দেখবো না আমার কি 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 করা যায়। আচ্ছা, আমি তাহলে এখন চাই। আচ্ছা ঠিক আছে, যাবেন, কিন্তু আপনার হিসেবটা শেষ হবে কবে? জীবন তো শেষই হয়ে গেল। আরে পাগল, আমি তো বললাম যে আমার হিসাব চলছে, আমি আমার ব্যবসা বাণিজ্য চলছে চলছে। তুমি হিসাব করে দেখো যে তুমি কি করবা। আমার হিসেব ঠিকই আছে ভাই, হিসেবটা ঠিক মতো করেন, বয়স কিন্তু পার হয়ে যাচ্ছে। নাইজেরিয়া আসছেন কি করো? আরে ও তো আমার ভালোবাসার মানুষ, ভালোবাসার লাইলিকে। কি সাথ দেবা নাকি? এলো তোমার চা। এক কাপ চা আনতে লাগে এখন। বাপরে আমাকে খই দুকে একটু চা দিয়ে খাবো। আমি তো মেশিন, সারা জীবন তো এই করলা, সময় হওয়ার আগে খাউন দেও খাউন দেও। এই চা কি তুমি খাইয়ে আনছো না না খাইয়ে আনছো? আমি খাই আনবো কেন, তোমার চা আমি খাবো কেন? তো চায়ের মধ্যে দেছো কি? চিনি না লবণ? আচ্ছা, তোমার মন থাই কই আজকে, আমি তো ব্যাপারটা বলতে পারতে আছি না। আমি এমনি বাড়ি করে থাই না, 2-1 দিন একটু এই ফাঁকে ফাঁকে থাই, এর মধ্যে এই উদ্ভটটা বাজাই দিলাম। চাইলে আমি কাপ চা আনলা হালায় 20 মিনিট পর এদিকে খইটি খাই আমি শেষ করিয়া লাইছি। এখন চা আনছে হে লবণ দিয়ে বানাইয়া, আবার কয় আমার লগে ঘেল কাজ করো, ফেস কাজ করো। ওইলো তো চিনি দিয়ে আরেকটা চা বানাই দেই। তো দাও। একেবারে চুলেতে পান কান হইলে চিল্লাচিল্লি করে, সারা জীবন জ্বালাইলো। রঙের আর দিশা পাই না। পরশ, পরশ, পরশ বসে আছো? আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মামা? আরে আসি আসি, ভালো আছি। এত সকাল সকাল আমার বাড়িতে? আরে কি যে কও, তোমাকে বাড়িতে আমু হেডা আবার সকাল আর বিকাল আছে নাকি? তাই তো। আর কি করতেছিলা? আগে না ভিতরে না, ভিতরে বয়ে কথা কই। আরে যাবো যাবো, ভিতরে যাও তো কোনো সমস্যা না, ভিতরে যাওয়াই যাইবে। আইসি যখন তোমার পাইছি, একটু আলাপ করে লই। তোমার মায় বাপে গেছে কোথায়? আব্বাই গেছে বাজারে, আর মায়ে গেছে তার মায়েরে দেখতে, আমার নানিরে দেখতে। আচ্ছা আচ্ছা, ভালো ভালো। একটু অসুস্থ তো, বুড়া মানুষ, বুঝেন না? আচ্ছা, তো তুমি বাসায় এমএমএ বই রইছো? এমএমএ যে কাজ কাম নাই? মজদুর রাখার কথা, এক জায়গায় যাবো আর কি। আচ্ছা, তো সাফল্যার কি দেহাটা হয়, কথাবার্তা হয়? মামা এটা কি? কি লজ্জা পাইতেছো কি লেগে কওতি? হরো বই হইলাম সাপলার মামা, আবার বন্ধুও করতে পারো, বুঝো? যে আরে হনো, সাপলা মোর ভাগ্নি হইলেও হ্যাঁ করলো মোর বন্ধুর মতো, বুঝছো? ওর সব কথা মোরে কয়, আর মোর দুলাভাই না, হ্যাঁ তো আর বাপের লাগে কথা কইতে পারে না। জি জি জি। বাপের লাগে কথা কই মুই, কারণ মোর দুলাভাই এদিকে সাপলা মোর ভাগ্নি কাম বন্ধু। মামা
আর কিচ্ছু আপনার কওয়া লাগবে না। আপনার এই সাপোর্টটা মুই পাইয়া মোর দিল ডাক্তারে মতিঝিলে শাপলা ফুলটা না ফুটে গেছে। হইছে তোমার পাম্প দেওয়ার কোনো কারণ নাই। মোর ভাগ্নিরে মুই খুব ভালোবাসি, এখন পাম্প দিলেও মুই পছন্দ করি, না দিলেও পছন্দ করি, বুঝছো? তখনও তুমি একটু মগো বাইতে আইও, বুঝছো? মানে দুলাভাই তোমার লাগে একটু কথা লন যাই লন। তুমি দেই আরো কয়েক ধাপ আগাই আছো, বইতে গেলে আবার হুই পড়ছো না। মামা যে কি কন, এই যুগের প্রেম মামা, আমি তো খারাপ এরিছি। বুঝি শোনো, তোমার এখন যাওয়া লাগবে না, তুমি বিয়ালে একটু আইও, বুঝছো? বিয়ালে হয় এখন কত বাজে? গড়ি তো গড়ি থুয়েছি। তোমার বাজাবাজি দরকার নাই, দুপুর বেলা খাইয়াই আচ্ছা বিয়াল বেলা রওনা দিয়ে দেবা। আসর আগে না পরে মামা? রে কি ঝামেলা, তুমি নামাজ তো পড়ো নাকি? এখন গেলে হয় না? না নামাজ পড়ো মাঝে মাঝে। না জামাই হইলে গেলাম নামাজ পড়া লাগবে। মামা আপনি এই জামাই কথাটা কইয়া মোর বুকের মধ্যে মুন্ডকে এক বালতি ফ্রিজ করে ঢাইলে দিয়েছেন আপনি, কি যে খুশি হইলাম মামা। আল্লাহ এই কোন জামাই, আল্লাহ কি চাই আর কি পাই। আচ্ছা কোনো সমস্যা নাই, তুমি একটা কাম হইলো, বিয়েলবেলা আইও, বিয়েলবেলা দুলাভাই মুই সহ তোমার লগে কথা কমু, আনে কিছু গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা মামা, ঘরে রন ঘরে রন। আরে ঘরে তো তোমার আব্বা মা এখন কেউ নাই, এখন যাই লাভ আছে কোনো? জামু আনে। আরে এরপর তো আইয়ে বইই থাকবো, তুমি খালি কবা মামা যাইবেন কবে, বুঝো না কা? মুই আবার যে জায়গায় যাই আড়ের মতো লাগিয়েই থাই, বুঝছো? আচ্ছা যাই হলে, হ্যাঁ তাহলে ওই আইতেছে আইতেছে। আচ্ছা আসি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলাইকুম। এ মজলু কমবে, এ মজলু। হ্যাঁ কোন আসতেছো পাইছে? দেখ তুমি কোন আসতেছো, এটা বড় কথা না। বড় কথা আছে পরশ আর মজনুরি দেখলাম সন্দেশ বাবার কাছ থেকে কি যেন এটা নিয়ে আসতেছে, কিন্তু বুঝতে পারলাম না কি নিয়ে আসছে। এটা কি, তুমি কি ধারণা এটা নিয়ে? এই ঘটনাটা শুনতে কি কবরে পাইছে, আমার নিজেও পাইছে হয়ে গেছে সব। মানে আমার হিসেবেই মেলছে না। এরা কৃষির জন্য এই গ্রামের মধ্যেই এই আগান বাগান দিয়ে রাস্তাঘাট দিয়ে এভাবে দৌড়িয়ে বেড়াচ্ছে, সন্দেশ খাচ্ছে। হ্যাঁ আরে বাবা, সন্দেশ খাবি খা, কিন্তু হিসেব করে খা। সন্দেশের কেজি কত করে, কটটুক খালি কত দাম পড়বে, হিসেব করতে হবে না? দেখ পাইছে, আমি হিসেব করে দেখলাম তুই একটা হ্যান্ডসাম ছেলে, ঠিক আছে, তোর কিন্তু 6 প্যাক আছে, কিন্তু ভুড়ি দিয়ে তুই 6 প্যাকটা ঢেকে রাখিস। এখন আর একটু বেশি হওয়ার কথা, 8-10 প্যাক হবে হয়তো। কইস কি 8-10 প্যাক? এই হিসাবটা একটু বেশি হয়ে গেল না? না মানে ঘটনা হয়েছে কি, আমি তো তেমন খাতে পারি না, সব কিছু কোন পাঞ্চা লাগে, ওই জন্য তো লেবু খাচ্ছি, ভিটামিন সি খালি নাকি একটু রুচি বাড়ে। তুই একটা কাজ কর, তুই যেটা করবি সেটা হচ্ছে হিসেব করে, সেটা হচ্ছে যে শসা খা, আর প্রত্যেক দিন হচ্ছে একটু ব্রেক ড্যান্স দে, বুঝলি? তারপরে হচ্ছে যে রাস্তাতে দৌড়াদৌড়ি কর, হ্যাঁ? তারপরে হচ্ছে যে হিসাব করে চলতে হবে, বুঝলি পাইছে? নাহলে সব পাইছে হয়ে যাবে কিন্তু। ঘটনা হয়েছে শসার তো দাম বেশি, তারপরে আবার শসা একটু বেশি পেনসে লাগে, বুঝিস? শুধু এই লেবুটা একটু মনে করো কম দাম, আবার খাতিও ভালো লাগে। লেবু না, হিসেব করে দেখলাম লেবুর সাথে একটু লবণ দরকার তোর, তাহলে আর পাইছে আরো কম লাগবে, ঠিক আছে? মানে আরো টেস্ট পাবি তুই। এখন কথা হচ্ছে যে পাইছে, হ্যাঁ, কিন্তু তুই একটা হ্যান্ডসাম ছেলে, তোর তো নায়কের চান্স পাওয়ার কথা, কিন্তু তুই সে লেবু চুষে বেড়াচ্ছিস। জিনিসটা কেমন হয়ে যাচ্ছে না, হিসেবে মেলছে না। হিসেব করে চলতে হবে এই কারণে। এই দেখ আমি কত সুন্দর হিসেব করি, তাই না? আমি হিসেব করি দেখেই কিন্তু এখন আমি কিন্তু একটা হিসেব কামাল হিসেবে আসছি, তাই না? এমন কিন্তু অচিরে আমি চলে যাচ্ছি যে ওই যে তোমার কি বলে, ওই যে বিশ্বকাপ জিতলো কোন দেশ? ওই তো ইতালি, ফ্রান্স। ফ্রান্স নাকি? ফ্রান্সই পাইনি, আমি ফ্রান্সে চলে যাওয়ার একটা চিন্তা করতেছে। এই ফ্রান্সের যে টাকা মুদ্রা, ওটার নাম কি রে? ওইটার নাম মনে হয় ডলার হবে। ডলার না, ডলার নাকি? না, ডলার হচ্ছে তো আন্তর্জাতিক মুদ্রা, তো এই জন্য ডলারই ধরে নিই আমরা। আচ্ছা তাহলে ফ্রান্সের হচ্ছে এক মুদ্রায় বাংলাদেশের কয় টাকা হয়? 80 টাকা। 80 টাকা হবে না? তাহলে আমার যাই মনে হয় পুষাবে, তাই না? আচ্ছা তুই লেবু খা, আমার এই হিসাবটা করতে হবে। হচ্ছে যে ফ্রান্সে গিয়ে যাই, আমি যদি 5 বছর থাকি, তাহলে আমি যদি মনে করো যে ডলার এইভাবে আমি কামাই, তাহলে 5 বছরে কত টাকা নিয়ে আমি দেশে ফিরতে পারবো। মানে এই যে হিসাব কামালের জীবনের যে হিসাব, সেই হিসাবটা কোন জায়গায় যে জীবনে দাঁড়াবে, এইটা আমি এখন হিসাব করে বের করবো, বুঝতে পারছিস তো? সেটা তো বুঝতে পারলাম, কিন্তু তোর শরীর টরিল নিয়ে একটু হিসেব কর, হিসেব করে খা। খালি লেবু খালি হবে না, লেবুর সাথে লবণ দিয়ে খা, হিসেব করে খাইতে খা। না, তুই তোর ফ্রান্সের ডলারের হিসাব নিয়ে থাক, আমি শুধু লেবু খাতে থাকি, কারণ লেবু আয়োডিন যুক্ত লবণের যে দাম, এ তো কিনা সম্ভব না, এই জন্য খালি লেবু খাবো, বুঝেছিস? ওইস কি রে, লবণের সাথে তাও তোর কিনা সম্ভব না, হিসেবেই মিলল না, কি কব? আচ্ছা আমি ফ্রান্সে যাবো না জাপানে যাবো, কোন দেশে গেলে আমার পোষাবে? এই হিসেবটা এখনো শেষ করতে শাপলা পোলাটা কিন্তু খুব ভালো। কোন পোলাটা মা?
পরশ খুব ভালো পোলা, ওরে আইতে কইস। পরশে তোমার ভাল লাগে? খুব ভালো। আমি তো ভাবতেও পারি না আম্মা, পরশে তোমার পছন্দ হয়েছে? ওই পছন্দ হয়েছে, ওরে আইতে কইস তো আসে না, কোথায়? আম্মা ও তো আসে না তোমার ভয়ে, ও তো মনে করে যে তুমি মনে হয় ওরে তেমন একটা পছন্দ করো না। আরে না না, আমি ওরা পছন্দ করি তো। আম্মা একটু দুষ্ট স্বভাবের, কিন্তু আচার আচরণ তো ভালো, ঠিক না আম্মা? দুষ্ট হইলে খুবই ভালো ছে। আর দেখতেও কেমন না আম্মা, সুন্দর দেখতে তো। সুন্দর। তোমার কি ওরে সত্যি সত্যি ভালো লাগছে আম্মা? আমি কইলাম তো, ওরে আমার খুব ভালো লাগে। আম্মা আমি বিশ্বাসই করতে পারতেছি না। তোমার ও কি যে পছন্দ করে তুমি তো আম্মা জানো না। আমার সাথে তো মাঝে মাঝে কথা হয়, হঠাৎ হঠাৎ আর কি মাঝে মাঝে দেখা হয়, কথা হয় যে তোমার নামে যে কত ভালো ভালো কথা কয় আম্মা, তুমি জানো না। আমি আজকে যদি আবার দেখা হয় তাহলে আর কি আমি মনে ওরে যে তুমি কইছো পরে বাসায় আসতে, ঠিক আছে আম্মা? তুমি দেখা হইলে নিয়ে আসবা কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আব্বার মামা তো কিছু কইবো না না? আরে আমি পছন্দ করি তো, আব্বার মামা কি জানি। আচ্ছা আব্বা মামারে কমো যে তুমি কইছো ওর বাসায় আসতে, ঠিক আছে? হ্যাঁ আমার কথা বলবি। আচ্ছা ঠিক আছে আম্মা। তুমি খুশি হইছো? ও আম্মা অনেক খুশি হয়েছি। কি লই যাবা খুশি হইছো? না ওনাডা ওই পরশ খুব ভালো ছেলে, আমার খুব পছন্দ হইছে। খুব ভালো ছেলে। হ্যাঁ ভালো না কি? এরকম একটা বাউন্ডেলে ভালো হইলি না? কি বাউন্ডুলে? হ্যাঁ বুঝলাম না, তুমি এত প্রশংসা ভাবতেছো কি লেগে ওর? না মানে মামা আম্মা আর কি কইতেছিল যে মানে এমনিতে তো স্বভাবটা একটু ভালো, একটু দুষ্ট স্বভাবের, তাই না আম্মা? সব এটাই আর কি কইতেছিল মামা। বুঝি না তো, তোর মা এই বলে ভালো এই বলে খারাপ, তোর মার ভাবসাব বুঝি না। আগে তো বুঝতাম না, এখন তো দিই পোলাটা ভালো, তাই আমি ভালো কমো না? এখন কি দেখলা যে ভালো? হ্যাঁ ভালোটা কি দেখলা? দেখতে শুনতে কথাবার্তা সব ভালো। সব ভালো না? সব ভালো। মেজাজ যায় গরম হইয়া, শুনলে মেজাজ গরম হয়। হ্যালো ফ্রেন্ডস, আমি তানিন সুবা। আপনারা হয়তো আমার অনেক নাটক দেখেছেন, আর এখন তো বেসিক্যালি আমরা টেলিভিশনে ওইভাবে নাটক দেখি না। ইউটিউবে অনেক নাটকের লিঙ্ক আমারও আছে বা অনেক অনেক শিল্পীদের আছে। তাদের ভিতরে একটা ইউটিউব চ্যানেল নতুন করে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে টেলিজন মিডিয়া। আমার অভিনীত অনেক নাটক, অনেক দম ফাটানো হাসির নাটক এই চ্যানেলে আপলোড করা হয়েছে। আপনাদের যাদের মন খারাপ থাকে, যারা হাজবেন্ডের সাথে ঝগড়া করেন, যারা বউয়ের সাথে ঝগড়া করেন, তাদের মন ভালোর জন্য এই চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, শুধু আমার জন্যই না, আপনাদের আরো অনেক পছন্দের অভিনেতা অভিনেত্রীদের নাটক এই চ্যানেলে আপলোড করা হয়েছে। আমার যেহেতু ভালো লাগে, আমি যখন সময় পাই অবসর টাইমে আমি নিজেও অন্যদের অভিনীত নাটকগুলো দেখি এবং আমারটাও দেখতে পাই। আমার যেহেতু ভালো লাগছে অ্যাজ এ অডিয়েন্স, আমার মনে হয় আপনাদের সবার অনেক ভালো লাগবে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক থ্যাঙ্কস, আর যারা করেননি তারা এখনই করে নিন টেলিজন মিডিয়া।